জার্মান অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার মতে ভারতের জনসংখ্যা 140 কোটির বেশি, কিন্তু এর মধ্যে প্রায় 100 কোটিরই নিজেদের শখ পূরণ করার জন্য বাড়তি খরচ করার সামর্থ্য নেই। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের আসল ভোক্তা শ্রেণী সংখ্যা মাত্র 13 থেকে 14 কোটি, যা মেক্সিকোর মোট জনসংখ্যার সমান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী আরও 30 কোটি মানুষকে সম্ভাব্য ভোক্তা হিসেবে ধরা হলেও তারা খুব হিসেব করে খরচ করে। তবে ডিজিটাল পেমেন্টের প্রসারের কারণে ধীরে ধীরে তাদের ব্যয় বাড়ছে। কিন্তু সমস্যা হলো ভারতের ধনী মানুষদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে না, বরং যারা আগে থেকেই সম্পদশালী তারা আরও ধনী হচ্ছে। এই প্রবণতার ফলে বাজারে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। সাধারণ মানুষের জন্য তৈরি কম দামের পণ্যের বিক্রি কমছে, অথচ বিলাসবহুল বাড়ি ও প্রিমিয়াম ফোনের বিক্রি বেড়ে চলেছে। 5 বছর আগে ভারতের আবাসন খাতের 40% বাজার সাশ্রয়ী মূল্যের বাড়ি ক্রেতাদের দখলে ছিল, এখন তা নেমে এসেছে মাত্র 18%। প্রিমিয়াম পণ্যের দিকে ব্র্যান্ডগুলোর ঝোঁক স্পষ্ট, পাশাপাশি এক্সপিরিয়েন্স ইকোনমি বা অভিজ্ঞতা ভিত্তিক খরচের প্রবণতা বেড়েছে। মানুষ এখন বিনোদন, ভ্রমণ ও বিলাসিতার পেছনে বেশি খরচ করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যেসব প্রতিষ্ঠান এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েছে তারা সফল হয়েছে, কিন্তু যারা শুধুই সাধারণ মানুষের বাজারের দিকে নজর দিয়েছে তারা পিছিয়ে পড়েছে। কোভিড পরবর্তী সময় ভারতের ধনীরা আরও ধনী হয়েছে, কিন্তু দরিদ্ররা আরও অসচ্ছল হয়েছে। তবে এই বৈষম্য মহামারীর আগেই বাড়তে শুরু করেছিল। এখন দেশের শীর্ষ 10% মানুষের হাতে জাতীয় আয়ের 57.7% কেন্দ্রীভূত, যেখানে 1990 সালে এটি ছিল 34%। অন্যদিকে দেশের নিম্ন স্তরে 50% মানুষের আয়ের অংশ 22.2% থেকে কমে 15% নেমে এসেছে। শুধু ক্রয় ক্ষমতা হ্রাসই নয়, সাধারণ মানুষের আর্থিক সঞ্চয় কমে গেছে। বিপরীতে বেড়েছে ঋণের বোঝা। ভারতের কেন্দ্রীয় ব্যাংক সহজ শর্তে দেয়া ঋণের ওপর কঠোর নিয়ন্ত্রণ আনায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য। ভারতের মধ্যবিত্ত শ্রেণী, যারা এতদিন ভোক্তা বাজারের চালিকা শক্তি ছিল, তা এখন সংকুচিত হচ্ছে। গত 1 দশকে তাদের আয় কার্যত স্থবির হয়ে গেছে। ভারতের করদাতা জনগোষ্ঠীর মধ্যবর্তী 50% আয় গত দশকে একই জায়গায় রয়ে গেছে, যা মুদ্রাস্ফীতির হিসাব অনুযায়ী তাদের আয়ের অর্ধেক কমে যাওয়ার শামিল। এর প্রভাব শুধু বাজারেই নয়, কর্মসংস্থানেও পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বহু হোয়াইট কলার চাকরি হারিয়ে যাচ্ছে, বিশেষ করে আইটি ও প্রশাসনিক খাতে। ফলে উৎপাদন খাতেও সুপারভাইজারদের সংখ্যা কমে যাচ্ছে। সরকারের অর্থনৈতিক সমীক্ষাও একই ইঙ্গিত দিয়েছে। বলা হয়েছে প্রযুক্তিগত পরিবর্তনের ফলে কর্মসংস্থান সংকুচিত হলে তা ভারতের ভোক্তা নির্ভর অর্থনীতির উপর বড় আঘাত হানতে পারে। সব মিলিয়ে ভারতের বাজারে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ধনীরা আরও ধনী হচ্ছে, মধ্যবিত্ত শ্রেণী স্থবির, আর নিম্নবিত্তরা আরও সংকটে পড়ছে। এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে দীর্ঘমেয়াদে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ ব্যাহত হতে পারে।